আসসালামু আলাইকুম, কি খবর? সবাই কেমন আছেন? আজকে একটা ছুটির দিনে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে যেহেতু ছুটির দিন, আজকে ভাবলাম একটু ছাদে যাই। আমাদের এখানে বেশিরভাগ দেখা যায় বাসায় ছাদে যাওয়ার অনুমতি থাকে না এবং ছাদ বন্ধ থাকে। কিন্তু আমাদের এই বাসাটাতে দেখা যায় ছাদের এক পাশটাতে বাসা রয়েছে মানুষের, তাই তাদের ওঠার জন্যই আসলে ছাদের ব্যবস্থাটা করা। এই কারণে ছাদের আরেক পাশে আমরা আসলে গিয়ে একটু বসতে পারি, ওখানে কিছু চেয়ার টেবিল রাখা রয়েছে। তো আজকে ছুটির দিনে ভাবলাম একটু ছাদের থেকে ঘুরে আসি। এই তো এটা আমাদের ছাদের থেকে ভিউ, এখান থেকে অনেক সুন্দর সবকিছু দেখা যায়। তো ছাদের ভিতরে এরকম ছোট ছোট অনেকগুলো গোল গোল করে রাখা জিনিস, এখানে মাটি রয়েছে নিচে, এবং এখানে ওরা অনেকগুলো হার্ব লাগিয়ে রেখেছে, যেমন কিছু রোজমেরি, অরিগানো, এই জিনিসগুলো ওরা আসলে এখানে লাগিয়ে রেখেছে এবং যে কেউ সেখান থেকে এগুলা নিয়ে আসতে পারবে। তো এটা আমাদের ছাদের চারপাশটা, এই যে দূরে অনেক, এটা সিটিতে সিটিতে এই জিনিসটা আসলে ছাদের এখান থেকেও দেখা যায়। এই যে এগুলো হলো রোজমেরি গাছ এবং এখানে অনেক পরিমাণে রয়েছে, যদি কারো লাগে যে কেউ এখান থেকে এগুলো নিয়ে আসতে পারবে। শীতের মধ্যেও এগুলো এখনো দেখি ভালোই রয়েছে এবং রোজমেরির গ্রানটা আমার কাছে ভালোই লাগে। এর পাশে রয়েছে অনেকগুলো অরিগানো গাছ। এই অরিগানোটা ড্রাই করে অনেকে ইউজ করে বা এমনিতেও অনেকে রান্নায় ইউজ করে। এখানে আরো রয়েছে অরিগানো। এখানে কতগুলো লেটুস ছিল, এই লেটুসগুলো আগে অনেক ফ্রেশ ছিল, এখন শীত যেহেতু চলছে তাই শীতের মধ্যে আসলে এদের চেহারাগুলো নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে দূর থেকে আমি দেখাচ্ছি, এখানে অরিগানো গাছ রয়েছে, ওই উপর পাশে রয়েছে রোজমেরি গাছ এবং এখানে বসার জন্য চেয়ার টেবিল রাখা এবং ভিউটা আসলে খুবই সুন্দর। এখান থেকে মোটামুটি শহরের একটা ভিউ পাওয়া যায় এবং আশেপাশে অনেক পাহাড় রয়েছে এবং পাহাড় দেখলে আসলে সবারই মনটা ভালো হয়ে যায়। তো এখানে ওই যে অপর পাশে যেখানে দেখা যাচ্ছে ওখানের ভিউটা অনেক ভালো লাগে আমার। এখন আসলে ও পাশে কাজ চলছে তাই হয়তোবা দেখতে এরকম, কিন্তু এমনিতে ভিউটা খুবই সুন্দর ওখানে। আর এরিয়াটা যেহেতু এক্সপান্ড হচ্ছে সেজন্য এখানে নতুন নতুন পাহাড়ে বাড়িঘর তৈরি হচ্ছে। এখানে এরকম অনেকগুলো বেড রয়েছে, বেডগুলো একদম রেডি করা, আমি জানি না কারা রেডি করে, হয়তো বা বিল্ডিং এর পক্ষ থেকে এগুলো রেডি করা। এবং ভিতরে এখানে অনেক রকমের গাছ রয়েছে। গাছগুলো আসলে এখান থেকে আমি যেটা জানি যে সবাই এনে ব্যবহার করতে পারে, আমি সঠিক আসলে জানি না। তো এখানে পানি দেওয়ারও একটা সুন্দর ব্যবস্থা রয়েছে, বিল্ডিং এর পক্ষ থেকে হয়তো বা কেউ এসে এখানে পানি দিয়ে যায়। যে এখন শীতকাল হয় তেমন আসলে কোনো গাছ নেই। আজকে যেহেতু বাসায় ছিলাম ভাবলাম আমার যেহেতু একটা ছোট বেবি রয়েছে তার জন্য আমি বাসায় কিছু খাবার বানাবো। তো আমি এখানে ওর জন্য মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, গাজর, চাল, ডাল, পালং শাক নিয়ে নিলাম। আমি এটা দিয়ে একটা খিচুড়ি বানাবো ওর জন্য। আমি আগে কখনো এরকম ওর জন্য বানাইনি, যেহেতু সে এখনো খুব ছোট, মাত্র 7 মাস। তো ভাবলাম যে আজকে যেহেতু বাসায় রয়েছি, সময়ও আছে, তাই আজকে একটু ট্রাই করি। তা আমি প্রথমে সবজিগুলো নিয়ে একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি সাথে পালং শাকটা দিয়ে দিলাম। শাকটা আমি একটু শেষের দিকেই দিলাম, কারণ শাক সেদ্ধ হতে তো আর আসলে বেশি সময় লাগে না। তারপর আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে খাবারগুলোকে মিক্স করে নিলাম, কারণ সে যেহেতু এখনো খুবই ছোট, সে একদম পিউরি ছাড়া কোনো কিছুই খেতে পারে না। তাই আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে জিনিসগুলো একটু মিক্স করে নিচ্ছি, যাতে হচ্ছে আমি খুব ফাইন একটা পিউরি পাই। এই তো আমার খাবার একদম মোটামুটি রেডি। এই খাবারে আমি কোনো লবণ দেইনি, কোনো কিছুই দেইনি। তো তারপরে আমি ফ্রোজেন করার জন্য আমি একটা আইস ট্রেতে ওর বাকি কয়েকদিন যেন খাবারটা যায় সেজন্য আমি কয়েকটা কিউব করে রাখবো। কিউব করে রাখলে দেখা যায় যে আমি আসলে এটা অনেক দিন কন্টিনিউ করতে পারবো, না হলে নর্মাল টেম্পারেচারে দেখা যায় 2 দিনের বেশি খাবার রাখা যায় না। ওকে আমি একটু হাতে ধরে খাবারটা ফিল করার জন্য একটু খাবার দিলাম, কারণ এখানে বলা হয় যে আসলে বাচ্চাদেরকে খাবার টাচ করতে দিলে ওরা আসলে খাবারের একটা মর্ম বা টেক্সচারটা আসলে বুঝে, তাই আমিও চেষ্টা করলাম।
কালকে আমরা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে 2টা পেয়ারা নিয়ে আসছি। এখানে পেয়ারা খুব কম পাওয়া যায় এবং এরকম ফ্রেশ কচকচে পেয়ারা তো পাওয়াই যায় না। তা আমি দেখে আর লোভ সামলাতে পারিনি, তাই আমি 2টা পেয়ারা নিয়ে আসলাম। পেয়ারাগুলো এত কচি ছিল যে ভাবলাম যে খেয়েই ফেলি, বাসায় রেখে দিলে দেখা যায় কচকচে ভাবটা আর থাকবে না। তাই আমি পেয়ারাগুলো কেটে একটু লবণ মরিচ দিয়ে খেয়ে নিলাম। এই তো, এটাই হলো আমার সারা দিনের ব্লগ। আর এখন যেহেতু আমাদের শীতকাল চলছে, দিনটা খুবই ছোট, তাই আসলে দিনের এত বেশি কিছু করা যায় না। এবং আমার ছোট বাচ্চা আছে এবং সাথে একজন বড় একজনও রয়েছে, তো সব কিছু মিলিয়ে আসলে কিভাবে যে দিন চলে যায় টেরই পাই না। বর্তমানে এখানে আমার সাথে আমার মা থাকায় আমার রান্না বান্না তেমন একটা করতে হয় না, সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। কিন্তু যারা বাচ্চা সামলে রান্না বান্না করেন তাদের আসলেই অনেক কষ্ট হয়। আজকে আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন। ধন্যবাদ সবাইকে।